আমি আমার জীবনের সর্বপ্রথম চলে আসলাম সে পিকনিক করতে ঝিনাইদহের ড্রিম ভ্যালি পার্কে। আমি কখনো এর আগে আমার ছাত্র জীবন বলেন আর স্টুডেন্ট লাইফ বলেন যে কোনো লাইফে বলেন কখনো আমি পিকনিকে আসি নাই। কারণ একটাই যে আমি বাসে চললে বমি করে ফেলাই দিই, কারণ বাসে চললে রান্না করতে পারি না। তাও হুট করে একদিন সাহস করলাম এই মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে, এবং মাদ্রাসার এক বড় ভাই বললো যে ভাই তুমি কি যাবা? আমি বললাম যে চলেন যাই দেখি, যদি সে জীবনে আমার বাড়ি থেকে প্রায় 130 কিলো দূর রাস্তা বাঘা থেকে ঝিনাইদহ। তো আমি সাহস করেই উঠে পড়লাম যে যাই দেখি কি অবস্থা হয়, ঘুরে আসি সেই ঝিনাইদহ থেকে। আসলে এখানে এসে দেখলাম যে এই ঝিনাইদহের ড্রিম ভ্যালি পার্ক, এটা আমার ঢুকতেই দেখলাম যে গেটের সামনে ঢুকতেই দেখলাম যে অনেক কিছু দেখা যাচ্ছে, যে অনেক সময় সুন্দর বাচ্চাদের খেলনা ডান পাশ দিয়ে অনেক বড় এরিয়া, যা একটা দিন গেলে সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরে 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 ফ্যামিলি নিয়ে ঘুরে ঘুরে এই জিনিসটা পার করা যাবে সুন্দরভাবে। আসলে মনোরম পরিবেশ, এখানে কোনো অশ্লীল কোনো দৃষ্টিভঙ্গি, অশ্লীল কোনো কার্যক্রম নেই। সত্যি চমৎকার আর সুন্দর একদম। এই একটা বিশাল বড় নাগরদোলাতে অনেকেই আছে উঠলে পরে হিসু করে ফেলে। এবার আমি কখনো জীবনে উঠি নাই, কারণ উঠলে আমি জানি যে এখানে এত উপর উঠলে পরে আমি নামতে পারবো না। নামতে গেলে আমার ভিতরে শুরু হয়ে যাবে হার্টবিটের 100 ভাই। তো আমি না উঠেই চেষ্টা করলাম যে দেখা যাক কি দেখে, চোখ দেখেই উপভোগ করলাম। তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে এই খেলাটি, যে প্রথমে শুরুতে আস্তে আস্তে গেল এত জোরে যে আপ ডাউন করছে, এই সেই উপর থেকে নিচ আর নিচ থেকে উপরে যাচ্ছে। সত্যি একটা ভয় ভীতিকর একটা খেলা, অস্বাভাবিক। আমি কখনো উঠি নাই, উঠার মতো সাহসও পেলাম না, যে উঠলে পরে হয়তো বা প্যান ম্যান ভিজা ফেলাতে পারি, তাই উঠলাম না। যাই হোক, দেখতেই শান্তি লাগছে, দেখতেই ভালো লাগছে। আর হলে আমাদের সাথে দাদা গেছিলাম প্রায় 65 থেকে 70 জনের মতো। কেউ কিছুতে উঠি নাই, কারণ উঠতে গেলেই এখানে মেলা টাকা বিল, 80 টাকা বিল, একজন 2 পাক মারবে 80 টাকা। এটা বানাইছে কৃত্রিম ঝর্ণা দিয়ে। আসলে কি সুন্দরভাবে দেখেন, পাহাড় বেয়ে ঝর্ণা পড়তেছে। এই যে একটা হলো এই ঝর্ণার পাশ দিয়ে চলে গেল একটা সুন্দর সেতু, এবং সেতুর পাশ দিয়ে গেলাম যে অনেকেই স্কুল কলেজ ফাঁকি দিয়ে এসে ওই পাশ দিয়ে ঘোরাফেরা করতেছে। এটা হচ্ছে পুকুরের পাশ দিয়ে চলছে বোট। বোটের মধ্যে দিয়ে সবাই পেডেল করে করে চলতেছিল। আমি যাকে উঠলাম না, কিছুতেই উঠে নাই। তো আপনারা যদি যারা আসতে চান ড্রিম ভ্যালি পার্ক, এখানে আসেন দেখে অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর দেখাবে, অনেক অনেক সুন্দর লাগবে। দেখা যাক এখন আরো কি কি আছে ভিতরে, আপনাদেরকে সব দেখাবো। ঘুরে ঘুরে দেখেন, সত্যি অসাধারণ জায়গাটি। এটা পুকুরের পাহাড়, সেই যে কোনাতে আমরা অনেক কিছু দেখলাম। কে কার বুকে শান্তি খুঁজছে, কে কার বুকে মাথা দিয়ে রাখছে। এই যে আমাদের দলের সব ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষকেরা সবাই ছিল সাথে। এই পাশ দিয়ে এরিয়া বা লাস্ট সীমানা। আর দেন আরেকটা জায়গা সব থেকে বেশি সুন্দর লাগছে আমার কাছে, এটা যে একটা খেজুর গাছ বানিয়েছে, এবং এটা ছাতি ফুটিয়ে অনেক টাকায় খরচ করেছে। দেখছি যে মানুষের মনোরম পরিবেশ করার জন্য কৃত্রিম খেজুর গাছ বানিয়েছে, এবং গাছের নিচে বেঁধে রেখেছে উট। এবং দেখেন আমাদের হুজুরেরা কি অবস্থা, দেখেন কত সুন্দর মজা নিচ্ছিল। আসলে কে কি রান্না বান্নার কাজ করছে, কি রান্না বান্না করতেছে, কি খাচ্ছে। আর আমরা খেয়ে দিয়ে গেছিলাম অবশ্য, কারণ ভিতরে নাকি এরকম একটা ভাড়া নিলে পারে নাকি আবার আলাদা করে ছাউনি ভাড়া নিলে আলাদা করে টাকা লাগে। তাই আমরা আগে থেকেই রাস্তার বাইরেই কোনো মসজিদে একটু খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। তো অনেক মানুষ দেখলাম, যে একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে এত মানুষ প্রতিদিন কি হয়? তো বলছে এখন তো অল্প মানুষ এসে 5 গুণ 10 জন বেশি মানুষ হয়। তো দেখলেন আমাদের মাহবুব হুজুর এবং অন্যান্য ছাত্ররা এবং অন্যান্য শিক্ষকেরা হাসাহাসি করছিল। তো দেখ ভালোই লাগলো এই এরিয়াটা বেরিয়ে, কারণ আমি আমার জীবনে ফার্স্ট টাইম এসেছি এই পিকনিকে। কারণ আমি কখনো পিকনিকে যাই না, কারণ আমার বাসে চললে বমি হয়, মাইকোতে চললে বমি হয়। তাই আমি কখনো আমার স্টুডেন্ট লাইফে বা কোনো বন্ধুদের সাথে কখনো পিকনিকে যাওয়া হয় নাই। তো সাহস করে তো চলে আসলাম। তো আসলেই অনেক সুন্দর। আসলে জার্নি না করলে বা পিকনিক বা না বেড়ালে পরে বোঝা যায় না যে আসলে কতটা সুন্দর লাগবে, বা মনকে সতেজ হয় কোথায় কোথায় কি করলে। তো মনকে সতেজ রাখতে বেড়ানোর কোনো বিকল্প নেই, বেড়াতে হবে। আপনারাও নিয়মিত বেড়াবেন,
না বেড়ালে পরে আপনাদের ভালো লাগবে না, আপনারা বেড়াবেন। তো এদের এদের যে যে সুন্দর একটি জায়গা করেছে সেটা হলো এই যে এখানে ছবি তোলার জন্য একটা ফাইন জায়গা করেছে। দেখেন এত সুন্দর জায়গা করেছে এরা, বিভিন্ন ধরনের রং বেরঙের ছাতা কিনে ভালোই খরচ করেছে অবশ্য মানুষকে আনন্দ দিতে। ৭০ টাকার টিকিট, ৭০ টাকাতে সারাটা দিনে যে এত সুন্দরভাবে বেড়ানো যায় রে ভাই রে ভাই, অকল্পনীয়, অভাবনীয়। যে আপনারা চলে আসবেন যদি পিকনিক করতে ইচ্ছা করে। দেখেন ছবি তোলার, একটা হলো ছবি তোলার প্লট। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ টুল গাছ, বিভিন্ন ধরনের মেয়েরা এখান থেকে যাচ্ছেই না এখানে ছবি তোলার জন্য। একজন মনে হয় ১০০টার উপর ছবি তুলেছে। আমি একটা ছবি তুলি নাই, কারণ ছবি তুলতে আমার ভালো লাগে না, আমার ছবি তোলা দেওয়ার মতন কেউ ছিল না। কাউকে বলেও নেই যে ভাই ছবিটা তুলে দেন। এই দেখেন দেখেন মেয়েদের হলে জায়গা আছে, এটা এখানে সবাই শুধু ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, যার হাতে ফোন আছে। কি অবস্থা দেখেন, এত সুন্দর সব জায়গা করেছে ছবি তোলার জন্য। হ্যাঁ, পাহাড়ের ভিতরে প্রবেশ নিষেধ। তো আপনারা মাঝে মাঝে বেড়াবেন, বেড়ালে পরে মন ভালো থাকবে, বা পরিবার নিয়ে বেড়াবেন, বেড়ানোর মজা আলাদা। চলে আসবেন জোহান ড্রিম ভ্যালি পার্ক, ঝিনাইদহ, যা ৭০ টাকা টিকিটের মধ্যে আপনাকে এত সুন্দর শান্তি প্রশান্তি দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। সত্যি অসাধারণ, অমায়িকই। দেখেন দেখেন কি একটা বানিয়েছে, ডাইনোসরের বাচ্চা, ডাইনোসরের ডিম। এই দেখেন অর্ধেক ডাইনোসর, দেখছেন কত সুন্দর পরিবেশ করেছে এটার মধ্যে। দেখেন এটা গেট, এবং এখানে করেছে এবার দেখেন আলাদাভাবে সুইচ বোর্ড মানে বিভিন্ন ধরনের বেড়ানোর মতো। দেখেন কত সুন্দর পরিবেশ করে ফেলাইছে জোয়ান গ্রিন ভ্যালি পার্কটাতে। অথচ আমার বাড়ির পাশে লালপুর গ্রিন ভ্যালি পার্ক আছে, আমি সেখানে আজ পর্যন্ত যাই নাই, বেড়ানো হয় নাই। গেট থেকে ২-৩ বার ঘুরে এসেছি, কিন্তু এখন বেড়ানোর বা ঢোকা হয় নাই। কিন্তু জোয়ান গ্রিন ভ্যালি পার্কে এসে আমার সত্যি ভালো লাগলো। এটা অনেক ধরনের খাবারও পাওয়া যায় এখানে ভিতরে, কিন্তু দাম বেশি, জায়গা দাম বেশি হোক সমস্যা নেই, তবে এখানকার রুচি আছে, রুচিসম্মত জায়গায় বলতে গেলে চলে। সত্যি ভালো লেগেছে আমার কাছে। আর বিভিন্ন ফটকগুলো ছিল দেখার মতো এবং সুন্দর, আসলেই অসাধারণ। তো আমাদের মাহাবুর হুজুর ছিল সাথে, ইনি হলো মেন উদ্যোক্তা। তুলসীপুর সেই মাদ্রাসা, হাফিজা মাদ্রাসাতে, তেলতলিপাড়া হাফিজা মাদ্রাসার উদ্যোগে এসেছি, এবং যদি আরও কখনো সুযোগ হয়, আল্লাহ তৌফিক দান করে, ইনশাল্লাহ আবার পরবর্তীবার আসবো, হয়তো অন্য কোথাও ট্যুর থাকবে। তবে জীবনে প্রথমবার এসেছি এদের সাথে, এসে খুবই ভালো লাগলো। এবং আমরা সারাটা দিন বেরিয়ে বিকেল গড়িয়ে যাচ্ছিল, তখন আমরা এখান থেকে বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের সেই যে সেদিনকার জার্নি। আবার সবাইকে গুছিয়ে নিলাম।